নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে দৈনিক সংবাদে প্রকাশিত বিশেষ বিষয়ের খবরটি হলো 5 বছর গ্রুপ ডি নিয়োগ নেই খেসারত বেকারদের। রাজ্য সরকার গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হলো না। শুধু তাই নয়, বেকার বিক্ষোভের চাপে পড়ে 4 বছর পর গ্রুপ সি পদের নিয়োগ সমাপ্ত করেছে ঠিকই রাজ্য সরকার, তবে এক অদৃশ্য কারণে আবার গ্রুপ সি পদে 430টি পদে নিয়োগ বন্ধ। এখন আবার গ্রুপ ডি 2500টি পদে নিয়োগ প্রক্রিয়া বিষবাও জলে। ফলে রাজ্যের বেকার বিক্ষোভ চরমে উঠেছে। জেআরবিটি সূত্রে খবর, গ্রুপ সি পদের ফলাফল প্রকাশের পর বেকার বিক্ষোভের চাপে পড়ে গ্রুপ ডি পদের মৌখিক ইন্টারভিউ দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হয় দপ্তর। এরপর 2023 সালের ডিসেম্বর মাসে গ্রুপ ডি পদের ইন্টারভিউ রয়েছে, তবে 2500টি শূন্য পদ অধরা। তাই রাজ্যের নিয়োগপত্রের জন্য বেকারদের আরও অপেক্ষা করতে হবে। 2023 সালে লিখিত পরীক্ষা নেবার পর এখন পর্যন্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে না। এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে, ফলে জিআরবিটির মাধ্যমে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না, যার খেসারত দিচ্ছেন বেকার যুবক যুবতীরা। অভিযোগ, জিআরবিটি কর্তৃপক্ষ ব্যর্থতার জন্য প্রায় 4 বছর পর গ্রুপ সি পদের ফলাফল প্রকাশিত হয়। এই মেধা তালিকায় যে বয়স উত্তীর্ণ বেকারদের স্থান হয়েছে, তাদের চাকরির জীবন 4 বছর কমে গেছে। কারণ 4 বছর আগে যেসব বয়স উত্তীর্ণ বেকারদের বয়স ছিল প্রায় 45 বছর, 48 বছরের মধ্যে এখন তাদের বয়স হয়ে গেছে 52 বছর। এরপর আবার তারা গ্রুপ সি পদে চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম পাচ্ছে না। আগামী 5 বছর তাদের ফিক্সড পে কর্মচারী হিসেবে চাকরি করতে হবে। তবে সহজেই অনুমেয় সরকার ব্যর্থতার জন্য ফলাফল প্রকাশ দেরিতে হওয়ায় খেসারত দেবেন বয়স উত্তীর্ণ বেকাররা। একই পরিণতি গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীদের জন্য অপেক্ষা করছে। দপ্তরের ব্যর্থতার জন্য গ্রুপ ডি পদে যারা চাকরি পাবেন, তাদের চাকরির জীবন থেকে 5 ন্যূনতম বছর গায়েব হয়ে যাবে। তাই তাদের চাকরির ফুল বেনিফিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। জিআরবিটি সূত্রে খবর, গ্রুপ সি পদে প্রকাশিত ফলাফল 180 বেকার উত্তীর্ণ হন। তাদের সকলকে এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র মাল্টিটাস্কিং ক্লার্ক, পাম্প অপারেটর অথবা গ্রুপ সি পদে অফার প্রদান করেছে রাজ্য সরকার। গ্রুপ সির জন্য পদ ছিল 2410টি। রাজ্য সরকার আবার গ্রুপ সি 430টি পদের জন্য কোনো বেকারের নাম ঘোষণা করেনি, ফলে 430টি পদে বেকারের চাকরি হয়নি। অভিযোগ, গ্রুপ সি পদে 1980 জনের মধ্যে বহিরাজ্যে বেকারও রয়েছে। তাই রাজ্যে পিআরটিসি বাধ্যতামূলক নিয়েও প্রশ্নের মুখে। এদিকে জেআরবিটি কর্তৃপক্ষের দাবি, 1980 জন বেকার গ্রুপ সি পদে চাকরি প্রদান হয়েছে, তার মধ্যে 439টি মেধাবান বেকার পাওয়া যায়নি। এমনকি দিব্যাঙ্গন শ্রেণীতে 37টি পদে এবং অবসরপ্রাপ্ত শ্রেণীতে 34টি পদে কোনো চাকরির প্রার্থী পাওয়া যায়নি। এখন আগামী কিছুদিনের মধ্যে গ্রুপ ডি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে, এরপর তাদের অফার করা হবে। উল্লেখ্য, গ্রুপ ডি পদ ছিল 2500টি, গ্রুপ সি 2410টি। পদের মধ্যে ছিল এলডিসি 1500টি, জুনিয়র মাল্টিটাস্কিং ক্লার্ক 201টি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট 236, পাম্প অপারেটর 236টি পদে 2020 সালে প্রথম এই নিয়োগ প্রক্রিয়াটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল।